বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমি আমার রান্নাঘরে সকাল সকাল একদম হাজির হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র 1 বাটি সুজি দিয়ে কিভাবে গোলাপ জামুন তৈরি করা হয়। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। প্রধান উপকরণ সুজিটা আমি নিয়েছি 1 বাটি, আর এখানে নিয়েছি 1 বাটি চিনি, গুঁড়ো দুধ, ঘি আর 5টা এলাচ ফাটিয়ে নিয়েছি, আর মিষ্টিটা ভাজার জন্য নিয়েছি সাদা তেল। এবার আমি মূল রান্নায় চলে যাব। উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে নিয়েছি। প্রথমে আমি সুজি হালকা করে ভেজে নেব। সুজি 2 মিনিট ভেজে নিয়েছি, আর হালকা করেই ভেজেছি দেখুন। এবার ঢেলে নেব। 1 বাটি সুজির জন্য এই বাটির 2 বাটি জল দেব। এবার দিয়ে দেব গুঁড়ো দুধ, মিশিয়ে নেব। এবার দিয়ে দেব ছোট চামচের 2 চামচ চিনি। দুধ ফুটে গিয়েছে, এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সুজি। দিয়ে এইভাবে অনবরত নাড়তে থাকবো। এইভাবে নেড়ে একটা সফট ডো তৈরি করে নেব। একটা সফট ডো তৈরি করে নিয়েছি, এবার ঢেলে নেব কড়া থেকে। হালকা গরম থাকা অবস্থায় হাতে ঘি মিশিয়ে ভালো করে মুথে নেব। হালকা গরম থাকা অবস্থায় হাতে ঘি মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা। এই যে এবার আমি মিষ্টির শেপ দিয়ে দেব। এইভাবে সবগুলো তৈরি করে নেব। সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা। আর যখনই সুজির গোলাপ জামুন তৈরি করবেন বন্ধুরা, গোলাপ জামুনের যে ডো খুব ভালো করে মুছে নেবেন। যত ভালো করে মুথা হবে মিষ্টিটা খেতে কিন্তু সুস্বাদু লাগবে। কড়া পরিষ্কার করে আবারও উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব চিনি। প্রথমে আমি মিষ্টির জন্য শিরা তৈরি করে নেব। এই বাটির 1 বাটি চিনি দিয়েছি, এই বাটির 2 বাটি জল দেব। এক বাটি, 2 বাটি। এবার দিয়ে দেব ফাটানো এলাচ। হয়ে গেছে। এই শিরাটা কোনো 1 তার বা 2 তার হবে না, চটচটে আঠালোভাবে তৈরি করে নিতে হবে। এই দেখুন। এবার আমি একটা গামলার মধ্যে ঢেলে নেব। এবার মিষ্টিগুলো ভাজার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম করে নিয়েছি, হালকা আঁচে মিষ্টিগুলো ভেজে নেব। হালকা আছে মিষ্টিগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব, তুলে শিরার মধ্যে দিয়ে দেব। শিরাটা আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, সেই জন্য শিরাটা গরম আছে। আপনাদের যদি শিরাটা ঠান্ডা হয়ে যায় তবে হালকা করে একটু গরম করে নেব। এবার মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দেব।
বাকি মিষ্টিগুলো ভেজে নেব। বাকি মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব, তুলে শিরার মধ্যে দিয়ে দেব। শিরার মধ্যে 1 ঘন্টা মিষ্টিগুলো ডুবিয়ে রাখবো। 1 ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি। ফিরে এলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর মিষ্টিগুলো দেখুন কত সুন্দর হয়েছে আর ফুলকো ফুলকো হয়ে গেছে একদম। এবার আপনাদের একটা কেটেও দেখাচ্ছি। এই দেখুন কতটা নরম হয়েছে, দেখুন ভেতরটাও দেখাচ্ছি, দেখুন।